ঘুম থেকে উঠি বাথরুমে গেছি, একটা কম্বল কাঁচা লাগতো, ওইটাই কাছাকাছি করে তারপর গোসল করে একচুটে বের হয়েছে, একেবারে ভিজে গেছি, দুটো বিছনার চাদর। চলো এখন যাবো রৌদ্র দিতে, তাই গোসল করে এসে ব্রাশ করে গোসল করে একচুটে বের হয়েছে। ওগুলো এককালে কম্বল ধুইতে গেলে তো কোনো কথা নেই, একেবারে ভিজে যাওয়া। দেখো রাত্রে ভিজেই রাখছি, আর এই ঘুম থেকে উঠি মশারিটা উঠাই নেই, ঝটপট করে দৌড় দিয়েছি বাথরুমের দিকে, তা এসে নি রৌদ্র উঠে গেছে। দেন কাছতে কাছতে মানে কি বলবো 7টার সময় সজাগ হয়ে গেছে আজকে লাভ দিয়ে। এখন 8:18 বাজে গেছে, তাই চলো এখন আমি ওগুলো রৌদ্র দিয়ে এসে নি। দেখো বড় একটা কম্বল ধুইছি, দুটা বিছনার চাদর কাছাকাছি করলাম। সকালবেলা উঠি এই কাজগুলো করে নিছি। সকালবেলা উঠি বাসি কাজের ভিতর ধোয়াবেলা সেরে নিছি, কারণ কি কম্বল এক রোদে না শুকাইলে কম্বল ওখানে গন্ধ আসে, ভালো লাগে না, তার জন্য এটা করছি। তাই চলো প্রথমত কম্বলটা রৌদ্র দিয়ে আসি, তারপরে কাজ করব। যে কম্বলটা রৌদ্র দিয়ে আসেনি। এদিকে বাহির থেকে বাসায় চলে আসছে, দেখতে পাচ্ছ চোখ মুখ টেনে একেবারে একাকার হয়ে গেছে। এখন বাজে দুপুরবেলায় একটা। এই জায়গাটায় দেখো কি পরিমাণ অ্যালার্জি উঠছে, গলাটা পুরো অ্যালার্জিতে ভরে গেছে। তো এখন করবো রান্নাতে, কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে লাউ গাটির তরকারি, যে কচুরমুখী রান্না করব। লাউ খাইছে একজনে, ছোলা খাইবে আর একজনে। লাউ ছোলাটা ভাজি করবো, ছোলাটা আমার খুবই পছন্দের খাবার, তাই লাউ একজনে খাবে, ছোলা আর একজনে খাবে। কারণ লাউ আমি মুরগি ছাড়া ভালো লাগে না খেতে, একমাত্র মুরগির মাংস দিয়ে লাউ পছন্দ করি। আর এদিকে পেঁয়াজ আলু কাটতে হবে, আর সাথে এটা ভাজি করব, যেন এটা ভাজি হবে। কেটে লাউ ওই গাটিটা বসাই দিয়ে তারপরে আবার অন্য কিছু করবো, আলু টুলো কুচাবো। তারপর তোমার তো পেঁয়াজটা কুচি কুচি করে নিই। চলো যে পেঁয়াজটা কাটে নিই। রান্না করতে করতে আজকে 3টা 4টা বাজে যাবে, কারণ হচ্ছে এখন তো আমি তো রান্না বসাইতে পারি না, শুধু ভাত বসাই দিছি, আর কোনো কিছু চুলায় বসাইতে পারি না, যে কোনো কিছু রান্না বসাইতে পারি নাই। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছে কালকে তো কিছুই রান্না করি নাই, রান্নাও করি নাই, কিছুই না, এরকমেরই ছিলাম। ছোলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো, যে লাউ ছোলা ভাজি করতে আসি, তাই চলো ছোলাটা ভাজি শেষ প্রায়। চিংড়ি মাছ ভাজি করবো, তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দর করে ভাজি দিই। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছ ভাজাটা খেতে অনেক ভালো লাগে, অন্য চিংড়ির তো এই চিংড়িটা মজা লাগে, অন্য চিংড়িগুলো অত ভাজলে আমাদের মজা লাগে না। চিংড়িটা ভাজা দিয়ে নিই, হলুদ দিয়ে দিলাম, একটু জিরা বাটা দিয়ে চিংড়ি মাছটা ভাজাটা বসাই দিলাম। কালারটা ক্যামেরাটা সুন্দর আসে না, এমনিতে অনেক সুন্দর একটা কালার আসছে, কী বলবো। চিংড়ি মাছ ভাজা তাই দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এখন বাজে বেলা 3:30 বেজে গেছে, 3:30 পৌনে 4টা বাজছে। তাই কথা হয়েছে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি, ঘুমিয়ে নেন, একটা ফোন আসলো আর ফোনটা ধরে ফেলেছে। আর তোমাদের সাথে যে খাওয়া দাওয়া শেয়ার করবো এটা পারিনি, রান্না করতে করতেই আমার বেলা 2:30 বেজে গেছে। যে 2:30 বেজে যে বাহির থেকে আসছে আমি 1টার পর, তাই বলো আমার রান্না করতে তো একটু টাইম লাগবেই। 1টার পরে এসে গোছগাছ করা রান্না করা টাইম তো অনেকই লাগবে, এটা স্বাভাবিক জিনিস, যে টাইমটা অনেক লাগবে। আর প্রচণ্ড গরম লাগে, তার জন্য ফ্লোরে বালিশ কাতা নামাই নিছি, গরমে ঘুমাইতে পারতেছে না, এই জন্য এই যে তো একটা চাদর বিছিয়ে নিছি তোষকের উপরে, ছোট্ট একটা তোষক আছে আর বালিশ দিয়ে দিছি এখানে শোবর। এখন ছাদে রয়েছে একটা কম্বলটা আবার আনতে হবে, যে ছাদে কোনো কম্বলটা আনতে হবে। তাই চলো ছাদে যাই কম্বলটা নিয়ে আসি, তারপর একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার সন্ধ্যার পর তোমাদের সাথে কথা বলবো। প্রচণ্ড ঘুম পেয়েছে, যেটা বলে বোঝাতে পারবো না, গরমের জন্য ঘুমাতে পারতেছি না, তাই ছাদে কোনো ইসনি। আর জানি না কেন এত মানে ঘুম পায়। একটা ওষুধ খেতে আসি, এত বড় বড় ট্যাবলেট, কত বড় বড় ট্যাবলেট বলো, এটা খাবার পরে আমার মানে এরকম ঘুম ভাব আসে। চলো ওইটা একটা আয়রন জাতীয় ট্যাবলেট, এটা একটা আয়রন জাতীয় ট্যাবলেট, না জানি ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট হবে, এরকম কিছুটা হবে। তাই চলো প্রথমত আমি ছাদে যাই, কাপড় চোপড় নিয়ে আসি, যে না আগে ছাদে কোনো কাপড় চোপড় না তো কম্বল রোদ্র দিয়েছে, কম্বলটা নিয়ে আসি। এখন রাত্র অনেক হয়েছে, ভিডিওটা শেষ করে নিয়ে শেষ করে ঘুমাবো। আর অনেক দিন হলো ভিডিও করি না, শরীরটা ভালো ছিল না, এই জন্য ভিডিও টিডিও পাবলিশ দিই।
কারণ হচ্ছে আমার শরীরটা অনেক খারাপ ছিল, তার জন্য ভিডিও করা হয়নি, দেওয়া হয়নি। আজকে একটা ভিডিও করলাম ছোটোখাটো, দেখি কালকে সকালে পাবলিশ দিয়ে দেবো হয় তোমাদেরকে, যেন সকালে দিতে চেষ্টা করবো। কি বলবো, প্রচণ্ড গ্যাস বেড়ে গেছে, তার জন্য শুধু বমি দিই গ্যাস্ট্রিকের কারণে। আর এরকমের হয়, শুধু শুধু গ্যাস্ট্রিকটা বেড়ে যায়, মানে বলার মতো না, যেটা তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কী অবস্থা হয়ে গেছে। 12টা বেজে গেছে, ঘুমাই নেই, ঘুমাবো। চলো, ওই যে মশারি ওটা নাই না, দেখতে পাচ্ছ, তা মশারি টানাবো, ঘুমাবো। তা চলো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার শরীরটা ভালো থাকলে নিশ্চয়ই তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেবো। আর নাহলে কীভাবে দেবো বলো, আগে ধান বাঁচাবো, তারপর সে সব কিছু। আর এ জায়গায় আমার কেউ নাই যে ভিডিও করে দেবে, আমারটা আমারই করতে হবে, তার জন্য আর তোমাদেরকে ভিডিও দিতে পারি না। তাই সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, গুড নাইট।